বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় 11টি ইস্যুতে আলোচনা হয়। এর মধ্যে নারী ও শিশু মন্ত্রণালয়ের 2টি অধ্যাদেশের খসড়া নীতিগত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ, যেখানে শারীরিক, মৌখিক বা ডিজিটাল প্ল্যাটফর্মে যৌন হয়রানির বিষয়টি এই অধ্যাদেশের আওতায় আনা হয়। গুরুত্বপূর্ণ একটা দিক হচ্ছে এই খসড়াটায় যে শারীরিক, মৌখিক, মানসিক ইঙ্গিতপূর্ণ ও ডিজিটাল স্পেসের আচরণকে যৌন হয়রানি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমাদের যে নারী সমাজ আছে, আপনাদের যারা মা আছে, বোনেরা আছে, বান্ধবীরা আছে, তারা সবাই আসলে মোটামুটিভাবে ডিজিটাল স্পেসে আসলে ভয়াবহ রকমের সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন প্রতিদিন। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, যৌন হয়রানির বিষয়ে অধ্যাদেশ জারির পর অভ্যন্তরীণ অভিযোগ কমিটি গঠন বাধ্যতামূলক করা হয়েছে। অপরাধের মাত্রা অনুযায়ী আসলে শাস্তির বিধান থাকছে। এই ক্ষেত্রে শাস্তির বিধানের মধ্যে যেগুলো রয়েছে, একটা হচ্ছে সতর্কীকরণ, বরখাস্ত বা চাকরিচ্যুত করা, বহিষ্কার করা বা ক্ষতিপূরণের বিধান এখানে আছে। আর অভিযোগ যদি মিথ্যা প্রমাণিত হয়, সেক্ষেত্রেও এক ধরনের শাস্তির বিধান এই অধ্যাদেশের মধ্যে আছে। প্রেস উইং জানায়, পারিবারিক সহিংসতা প্রতিরোধ অধ্যাদেশ 2026-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ, যার উদ্দেশ্য নারী ও শিশুর দ্রুত সুরক্ষা, নিরাপদ আশ্রয়, আইনগত সহায়তা এবং পুনর্বাসন নিশ্চিত করা। শারীরিক, মানসিক নির্যাতন, যৌন নিপীড়ন ও আর্থিক নিপীড়ন এই অধ্যাদেশের আওতায় আনা হয়েছে। 60 কার্যদিবসের মধ্যে অভিযোগ নিষ্পত্তির লক্ষ্য নির্ধারণ করা হয়। আশ্রয় কেন্দ্র, চিকিৎসা, মানসিক সহায়তা, আইনত এবং জরুরি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের অধিকার নিশ্চিত করা হবে। এক প্রশ্নের জবাবে প্রেস উইং জানায়, শেরপুরের রাজনৈতিক সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত চলমান আছে এবং তারা চেষ্টা করছে ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে এবং তথ্য প্রমাণ ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যারা প্রকৃতভাবে দায়ী এই ঘটনার জন্য তাদেরকে চিহ্নিত করা সঠিকভাবে এবং চিহ্নিত করে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা।